স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব ডিএলএড পার্ট 1 সেশন 2016-18 সাবজেক্ট বাংলা বিষয় থেকে 20 নম্বরের এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, আদর্শ লিপি বইটি রচয়িতা কে? এর উত্তর হবে আদর্শ লিপি বইটি রচয়িতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, জীবন স্মৃতি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা প্রচলিত বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? উত্তর 11টি। ভারতের জাতীয় পাখির নাম কি? ময়ূর। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ঠাকুমার ঝুলির রচয়িতা কে? উত্তর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। পরের প্রশ্ন, প বর্গের চতুর্থ বর্ণের নাম কি? উত্তর হবে ভ। পরের প্রশ্ন, ভাষা শিক্ষার পর্যায়ক্রমিক স্তরগুলি কি কি? উত্তর হবে দেখা, শোনা, বলা। কোন পশুর ডাককে বৃংহন বলে? উত্তর হবে হাতির ডাককে বৃংহন বলে। উপভাষা কত প্রকার? উত্তর হবে উপভাষা 5 প্রকার। সেগুলি হলো রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, রাজবংশী। অনুলিখন মূলত শিখন নির্ভর। পরের প্রশ্ন, চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি? উদ্ধৃতিটি কোন কবিতার অংশ? উত্তর হবে ঘুম ভাঙানি। নৌকা যাত্রার কবিতায় মধুর কতজন বন্ধু ছিল? উত্তর 2 জন বন্ধু ছিল। প্রশ্ন, গাছেরা কেন চলাফেরা করে না? এই পাঠটি কোন শ্রেণীতে পড়ানো হয়? উত্তর হবে 3য় শ্রেণীতে। পরের প্রশ্ন, টেপ রেকর্ডার কী রকম শিক্ষা সহায়ক উপকরণ? উত্তর হবে শ্রবণ নির্ভর। পরের প্রশ্ন, লেবু পাতা করম চা কী রকম ছড়া? উত্তর খেলা ভিত্তিক। নিম্নলিখিত কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? নির্ভুলতা, অভিব্যক্তি, উপলব্ধি, বাক্য গঠন। সঠিক উত্তরটি হবে আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয় হবে বাক্য গঠন। পরের প্রশ্ন, রাখাল বিদ্যালয়ে যাওয়ার পথে খেলা করে। এখানে যাওয়ার নিচে দাগ রয়েছে, এটা কোন প্রকার ক্রিয়া? উত্তর হবে অসমাপিকা ক্রিয়া। পরের প্রশ্ন, গোপাল বিদ্যালয়ে যাওয়ার পথে খেলা করে না। দাগ রয়েছে খেলা করে, এটি কোন প্রকার ক্রিয়া? উত্তর হবে সমাপিকা। তৎসম শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায় সাধু ভাষায়।